আকাশে ভেসে দেখার কথা ছিল পৃথিবীর অন্যতম রহস্যময় নিদর্শন, কিন্তু সেই স্বপ্নের ভ্রমণ মুহূর্তে রূপ নেয় ভয়াবহ ট্র্যাজেডিতে। পেরুর নাশকা লাইন্স পরিদর্শনে যাওয়া পর্যটকবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৩ জন। শনিবার স্থানীয় সময় পেরুর দক্ষিণাঞ্চলে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে বিমানে ছিলেন ১১ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্য। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। আগুনের তীব্রতায় কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পেরুর পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে রয়েছেন ৭ জন ইতালীয়, ২ জন স্প্যানিশ এবং ২ জন জার্মান নাগরিক। এছাড়া নিহত হয়েছেন পাইলট আমেরিকো সালাজার এবং কো-পাইলট ইরেনকা গুয়নিলো দেল কার্পিও। জানা গেছে বিমানটি ইকা অঞ্চলের পিসকো থেকে উড্ডয়ন করেছিল। নাজকা লাইন্সের ওপর দিয়ে পর্যটকদের ঘুরিয়ে দেখানোর সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। আগুন ছড়িয়ে পড়ায় উদ্ধার কাজও ব্যাহত হয়। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পেরুর প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। পেরু বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। মাচু পিচু, কুস্কোর ঐতিহাসিক নিদর্শন এবং রহস্যময় নাজকা লাইন্স দেখতে প্রতি বছর লাখো পর্যটক সেখানে ভ্রমণ করেন। বিশাল এই জিওগ্লিফগুলোকে ইউনেস্কো প্রত্নতত্ত্বের অন্যতম বৃহৎ রহস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। একটি স্বপ্নের ভ্রমণ মুহূর্তে পরিণত হলো শোকের ঘটনায়। সাইমুম আনাম সাজিদ, মানব কণ্ঠ।